বিচার দিবস এমন একটা বিষয় যা নিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন, তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান, এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে। এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ঈমান রয়েছে, অথবা ভান করত যে তারা মুসলিম, অথবা তাদের ঈমান রয়েছে, কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ঈমানের কোনো মূল্য থাকবে না। এরাই হলো মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। সূরা হাদীদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি, কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে কিয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে পাবেন। ইয়াউমা তারা, তিনি দেখতে পাবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে। এর মানে হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে। এই আলোটি কেন জরুরি? কারণ আল্লাহর প্রতি আপনার আমার ঈমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয়, কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে।